বাংলার ভ্যানিস খ্যাত জনপদ বরিশালে বইছে নির্বাচনের হাওয়া। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা ২ দিনের যাচাই বাছাই শেষে বরিশালের ৬টি আসনে ৪১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা শুরু না হলেও প্রার্থীরা বিভিন্ন এলাকায় দোয়া চাইছেন ভোটারদের কাছে। নিজেদের অবস্থান শক্ত করতে নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন প্রার্থীরা। তবে ভোটাররা বলছেন, এবার আর আশ্বাসের প্রলেপ নয়, নদী ভাঙন, দারিদ্র্য আর শিল্পায়নের সংকট পেরিয়ে টেকসই উন্নয়নের পথে বরিশালকে নিতে পারে এমন দূরদর্শী, দক্ষ ও দায়বদ্ধ নেতৃত্বই খুঁজছেন তারা। আর নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। ২৪-এর গণ অভ্যুত্থানের পর অনুষ্ঠিত এই নির্বাচনে আনা হয়েছে নানা পরিবর্তন। প্রচারণায় ব্যবহার করা যাবে না পোস্টার, এমনকি লিফলেট আর ব্যানারে থাকতে পারবে না প্রার্থী ও দলীয় প্রধান ছাড়া অন্য কারো ছবি। এছাড়া বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটাররা ভোট দিবে পোস্টাল ব্যালটের মাধ্যমে। এমন পরিবর্তনকে ভোটাররা স্বাগত জানালেও দক্ষিণের জনপদ নানা সমস্যায় জর্জরিত থাকায় ভোটের বিষয়টি ভাবাচ্ছে তাদের। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা এ অঞ্চলের নিত্যদিনের ভোগান্তি। এছাড়া কাঙ্ক্ষিত শিল্প কারখানা গড়ে না ওঠায় বেকারত্বের হার দিন দিন বৃদ্ধি পাওয়া, ভোলার গ্যাস বরিশালে না আসা, ঢাকা বরিশাল মহাসড়ককে 2 লেন থেকে 6 লেনে উন্নীত না করতে যারা ভূমিকা রাখবে, ভোটের মাঠে তাদের এগিয়ে রাখার কথা ভাবছে ভোটাররা। ফলে দল নয়, যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন তারা। বরিশাল একটা বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও বরিশালে কিন্তু সেরকমভাবে কোনো কলকারখানা নেই। যেই কলকারখানাগুলো আছে সেগুলোতে আমাদের মতো শিক্ষিত যেই ছেলে মেয়ে বর্তমান প্রজন্মে যারা বের হচ্ছে তারা আসলে সেখানে কাজ করার ওরকম যোগ্যতা রাখে না। স্থায়ীভাবে প্রতিনিয়ত নদী ভাঙনের শিকার হচ্ছি। তো এই ক্ষেত্রে নদী ভাঙন মানেই একটা পরিবার ধ্বংস, একটা সমাজ ধ্বংস, মানে সব ধ্বংস, জমি জমা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। এদিকে মনোনয়ন বৈধ হওয়ার পর থেকে আইন অনুযায়ী আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা শুরু না হলেও প্রার্থীরা বিভিন্ন এলাকায় দোয়া চাইছেন ভোটারদের কাছে। নিজেদের অবস্থান শক্ত করতে ভোটারের চাহিদা অনুযায়ী নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন। তবে ভোটের মাঠে নানা আশঙ্কার কথাও প্রকাশ করেছেন অনেক প্রার্থী। আমরা জনগণের সবচেয়ে কাছের মানুষ, আমরা জনগণের সংকট নিয়ে সবচেয়ে বেশি রাজপথে ছিলাম এবং আমরা আমাদের সততা দিয়ে, আমাদের সংগ্রাম দিয়ে জনগণের হৃদয়ের মধ্যে স্থান অধিকার করেছি। মনে করি আমরা সার্বিক অবস্থান দেখলে মনে করি বাংলাদেশ জাতীয় দল অনেক সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে শক্তিশালী একটি দল সরকার করতে পারে। এদিকে ভোটের মাঠে জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের সাথে বিএনপির হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে মনে করছেন ভোটাররা। আর সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানান প্রার্থীরা। যে আমার ভোট আমি দিতে পারবো কি, ভোট কেন্দ্রে গিয়ে কি কোনো বাধার মুখোমুখি হব, আপনারা কি ভোট নিয়ে নিতে পারবেন? আমরা তাদেরকে আশ্বস্ত করেছি, যার ভোট সে দেবে এবং যোগ্য প্রার্থীকে খুঁজেই তার ভোটটা সে দেবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। নির্বাচনের আমাদের প্রস্তুতি খুবই ভালো। আমরা আইন শৃঙ্খলা থেকে আরম্ভ করে ভোট কেন্দ্র প্রস্তুতি থেকে সব বিষয়ে আমরা সর্বক্ষেত্রে আমরা প্রস্তুতি নিয়েছি এবং আমাদের সকল কর্মকর্তারা এখানে জড়িত আছেন, সবাই ইনভলভ আছেন। বরিশাল জেলায় একটি সিটি কর্পোরেশন, 6টি পৌরসভা আর 10টি উপজেলা রয়েছে। মোট ভোটার সংখ্যা 22,84,978 জন। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।